রমজান স্পেশাল ঝরঝরে রসালো পারফেক্ট বুন্দিয়া যদি আমরা বাসায় তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাথী সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আর বাসায় খুব সহজে কিভাবে ঝরঝরে পারফেক্ট বুন্দিয়া তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর বুন্দিয়াগুলো কিভাবে একদম গোল হবে এবং ফুলকো ফুলকো হবে, তার সাথে একদমই ঝরঝরে এবং রসে টইটুম্বর হবে সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই মূল রেসিপিটি। বুন্দিয়া তৈরির জন্য এখানে একটা মিক্সিং বোলে আমি চেলে নেওয়া বেসন নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ। এখন এই বেসনটাকে আমি 1/4 কাপ অর্থাৎ 1 কাপের সামান্য একটু কম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তবে অবশ্যই পানিটা আস্তে আস্তে দেবেন। পানিটা আস্তে আস্তে দিয়ে একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে এইভাবে করে একটা ব্যাটার আমরা তৈরি করে নিচ্ছি। পানিটা কখনো একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু আবার পাতলা হয়ে যাবে। তো এইভাবে করে 5 থেকে 7 মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য এইখানে আমি একটা বাটিতে সামান্য একটু পানি নিয়েছি। নিয়ে এর মধ্যে ব্যাটারটা ছেড়ে দিলাম, সাথে সাথে উপরে ভেসে উঠলো। অর্থাৎ ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন এই ব্যাটার থেকে অন্য একটা বাটিতে 1/2 কাপ পরিমাণ ব্যাটার আমি আলাদা করে নিচ্ছি। নিয়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। রেড ফুড কালার অ্যাড করেছি। দোকানের বুন্দিয়াগুলো 2 কালারের হয়, এতে করে দেখতে ভালো লাগে। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে 1 কালার বুন্দিয়াও তৈরি করে নিতে পারেন। এটা খুব ভালোভাবে মিশিয়ে এখানে আমি বুন্দিয়া তৈরির জন্য তেল গরম করতে দিয়েছি। আর এরকম একটা চামচ নিয়েছি, এরকম বড় ছিদ্রযুক্ত একটা চামচ নেবেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য আমি সামান্য একটু ব্যাটার এর উপরে দিলাম। খুব সহজেই ভেসে উঠেছে, অর্থাৎ তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন চামচটা তেলের 4 থেকে 5 আঙ্গুল উপরে এভাবে করে ধরে এর উপরে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে আস্তে করে এটা ধরে রাখতে হবে। এটাকে একদমই নাড়ানাড়ি করা যাবে না। এটা যদি নাড়ানাড়ি করা হয় তাহলে কিন্তু দেখবেন যে বুন্দিয়ার শেপটা নষ্ট হয়ে যাবে, বুন্দিয়া থেকে লেজ বের হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত ব্যাটারটা পড়তে থাকবে এভাবে করে ধরে থাকতে হবে। ব্যাটার পড়া শেষ হয়ে গেলে এটাকে আস্তে করে সরিয়ে নিতে হবে। নিয়ে চামচটা কিন্তু প্রত্যেকবারই পরিষ্কার করে নিতে হবে খুব ভালোভাবে। নিয়ে এই বুন্দিয়াগুলো আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিচ্ছি 40 থেকে 45 সেকেন্ডের মতো। আপনারা কখনোই বেশি সময় ধরে ভাজতে যাবেন না, এতে করে দেখবেন যে বুন্দিয়াগুলো খুব বেশি ক্রিস্পি হয়ে যাবে। এতে করে এর ভেতরে কিন্তু শিরাটা যখন তৈরি করব সেই শিরাটা প্রবেশ করবে না। তো এইভাবে করে আমি এই যে বুন্দিয়াগুলো তৈরি করে নিয়েছি। আর বুন্দিয়াগুলো কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। একদম গোল গোল শেপ হয়েছে, আর একটারও কিন্তু লেজ বের হয় নাই। তো আমি যেভাবে ব্যাটার তৈরি করেছি এবং যেভাবে করে তেলে ছাড়ছি, আপনারা যদি এইটা ফলো করে বুন্দিয়াটা তৈরি করেন আপনাদের বুন্দিয়াগুলোও কিন্তু একদম এরকম পারফেক্ট হবে। তো প্রত্যেকবার আমি চামচটা পরিষ্কার করে নিয়ে এর উপর ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এইভাবে করেই আমি সেমভাবে লাল বুন্দিয়াগুলোও ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই এ পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখবেন। আর তেলটা গরম করে নেওয়ার আগ পর্যন্ত হাই হিটে তেলটাকে গরম করে নিয়েছি। দেন চুলার আঁচ আমি লোতে রেখে এই বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে যদি বাড়িয়ে রাখা হয় তাহলে খুব সহজেই বুন্দিয়াগুলো পুড়ে যাবে, এতে করে অনেকটা বেশি ক্রিস্পি হয়ে যাবে আর শিরাটাও প্রবেশ করবে না। তো সেমভাবে আমি সবগুলো বুন্দিয়া ভেজে নিচ্ছি। এরপর যে একটা কথা বলছি, যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। এই যে দেখেন আমার প্রত্যেক ব্যাচের বুন্দিয়াগুলোই কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাচ্ছে। কোনোটা থেকেই কিন্তু মাশাআল্লাহ লেজ টেজ বের হয় নাই, একদম গোল শেপে সুন্দর বুন্দিয়া তৈরি হয়ে গেছে। আমি সেমভাবে সবগুলো বুন্দিয়া ভেজে নিচ্ছি। আমার বুন্দিয়াগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি এই 2 বুন্দিয়া একসাথে মিক্সড করে নিচ্ছি।
আপনারা চাইলে কিন্তু কালার মিক্সড নাও করতে পারেন, এক কালারের বুন্দিয়াও তৈরি করে নিতে পারেন। তবে কালার মিক্সড করলে দুই কালার দেখতে সুন্দর লাগে, এই আর কি। এখন আমি শিরা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আর যে কাপ দিয়ে চিনি দিয়ে দিলাম সেই কাপেরই হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পানি। দিয়ে চিনিটা গলিয়ে নেওয়া পর্যন্ত আমি এটাকে জাল করে নিচ্ছি। চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত এটা জাল করে নিতে হবে। আর যখন এতে বলক এসে যাবে, অর্থাৎ চিনিটা খুব ভালোভাবে গলে যাবে, সেই পর্যায়ে আমি এর সাথে ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি সামান্য একটু ঘি। আমি 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম, এতে করে ফ্লেভারটা দারুণ আসবে। আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি একটা স্লাইস লেবুর একটা স্লাইস থেকে আমি সামান্য একটু লেবুর রস এতে অ্যাড করে দিলাম, এতে করে শিরাটা নামিয়ে নেওয়ার পর জমে যাবে না। বুন্দিয়ার শিরাটা আবার একদম রেডি। এখন আমি চুলাটা অফ করে দিয়ে এই গরম শিরার মধ্যেই বুন্দিয়াগুলো দিয়ে দিলাম। দিয়ে একটা চামচের সাহায্যে এইভাবে করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন শিরাটা কিন্তু অনেকটাই বেশি আছে, কিন্তু কিছুক্ষণ পর দেখবেন সবগুলো শিরা বুন্দিয়াটা খুব ভালোভাবে শুষে নিয়েছে। আর এই পর্যায়ে আপনারা চুলার আঁচটাকে একদম লোতে রেখে 10 মিনিট ঢাকা দিয়েও রেখে দিতে পারেন, কিংবা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। আমি 10 মিনিট চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর 10 মিনিট পরে এই যে দেখেন শিরাটা কত ভালোভাবে শুষে নিয়েছে। আর নিচে দেখেন একটুও কিন্তু শিরা নেই। আর বুন্দিয়াটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে করে বাসায় আপনারা কিন্তু চাইলে পারফেক্ট বুন্দিয়া তৈরি করে নিতে পারেন। আশা করছি যারা কখনো বাসায় বুন্দিয়া তৈরি করে নাই তারাও যদি আমার রেসিপিটা ফলো করে বুন্দিয়া তৈরি করেন, পারফেক্ট একটা বুন্দিয়া তৈরি করতে পারবেন। আর এর ভেতরটা কতটা রসালো এই যে আমি দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা বুন্দিয়ার ভেতর একদম রস খুব সুন্দরভাবে ঢুকে গেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।